আমরা গত ক্লাসেই বলেছিলাম যে কোনো ক্রিয়ার মধ্যে একটা অক্ষর যদি দুর্বল অক্ষর হয় তাহলে সেটা দুর্বল ক্রিয়া, দুইটা হলেও দুর্বল ক্রিয়া। ঠিক না? যে কয়টাই হোক না কেন, দুর্বল অক্ষর থাকলেই সেটা দুর্বল ক্রিয়া। তা এই দুর্বল অক্ষর উম মোটামুটি কোরআনে 9,000, মানে 9,000 বার আসছে মোটামুটি, তাই বলছে। ঠিক একইভাবে সবল ক্রিয়াও 9,000 বার আসছে, তার মানে 50-50। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা লাইন এখানে দেয়া আছে। দুর্বল অক্ষর প্রথমে, দুর্বল অক্ষর মিডিলে, দুর্বল অক্ষর এন্ডিং এ, শেষে। তো এখন এখানে শুরুতে কিন্তু দুর্বল অক্ষর আমরা দেখতে পাচ্ছি। এখানে শুরুতে ওয়াও আছে দুর্বল অক্ষর, এখানে শুরুতে ওয়াও আছে দুর্বল অক্ষর, এখানে শুরুতে ওয়াও আছে দুর্বল অক্ষর। তার মানে কি এটা যে দুর্বল অক্ষর মানেই হলো ওয়াও? আসলে বিষয়টা এমন না। দুর্বল অক্ষর তিনটা, একটা হচ্ছে আলিফ, একটা ওয়াও, আর একটা কি ইয়া। ইয়া। এই তিনটা অক্ষর যে কোনো অক্ষর আপনার আপনার ক্রিয়ার শুরুতে আসতে পারে। যদি শুরুতে দুর্বল অক্ষর হয় তখন সেটাকে বলা হয় মিসাল। সেটাকে কি বলে? মিসাল। মিসালুন, মিসালুন। তাহলে শুরুতে দুর্বল অক্ষর আসলে সেটাকে কি বলে? মিসাল। মিসালুন। আর যদি মাঝে দুর্বল অক্ষর আসে তাহলে সেটাকে বলবেন আজওয়াফ। কি বলবেন? আজওয়াফ। আজওয়াফ। আর যদি শেষে আসে দুর্বল অক্ষর তাহলে সেটা হবে নাকিস। এটাকে মনে রাখার সহজ পদ্ধতি কি জানেন? মিয়ানা। মনে রাখার সহজ পদ্ধতি কি? মিয়ানা। মি থেকে মিসাল, আ থেকে আজওয়াব, না থেকে কি নাকিস। কে বলতে পারবে? মনে রাখার সহজ পদ্ধতি কি? মিআনা। মিয়ানা। মিতে কি মিসাল, মিসাল। আতে আজওয়াব, আজওয়াফ। আর নাতে নাকিস। নাকিস। তাহলে শুরুতে দুর্বল অক্ষর মিসাল, মাঝখানে দুর্বল অক্ষর আজওয়াব, শেষে দুর্বল অক্ষর হলে নাকিস। একটু মনে রাখার চেষ্টা করবেন। এটা আপনার প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা বেসিক বিষয়। বুঝতে পেরেছেন? তাহলে শুরুতে দুর্বল অক্ষর হলে মিসাল, মিসাল। মাঝে দুর্বল অক্ষর হলে আজওয়াব, আজওয়াফ। আর শেষে দুর্বল অক্ষর হলে নাকিস। নাকিস। এখন আমরা চলে যাব যে এখানে তো আমরা দুর্বল অক্ষর দেখতে পাচ্ছি ওয়াও, 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 ওয়াহাবা, ওয়াজাদা, ওয়ালাদা, সব শুরুতে দুর্বল অক্ষর ওয়াও। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দুর্বল অক্ষর। কলা, কানা, তাবা, এগুলো মূলত আসলে ছিল, কলা ছিল হচ্ছে কওয়ালা, কওয়ালা। কানা ছিল হলো কাওয়ানা, তাবা ছিল তাওয়াবা। তাহলে মাঝখানে দুর্বল অক্ষর, তাহলে এটা এগুলোকে কি বলবেন আপনি? আজওয়াফ। আজওয়াফ। এগুলোকে বলবেন আজওয়াফ। এরপর আমরা আসি শেষে দুর্বল অক্ষর। এখানে আমরা দেখতে পাচ্ছি না, এখানে আইনের পরে আলিফ দেখা যাচ্ছে। আসলে এটা কি ছিল? দাআওয়া। এটা কি ছিল? হাদায়া। ইয়ার উপরে জবর ছিল। এটা কি ছিল? এটা ঠিকই ছিল, যা আছে দেখাই যাচ্ছে, রদিয়া।
বুঝেছেন? তাহলে দাআ ছিল দাআওয়া, হাদা ছিল হাদায়া, আর রদিয়া তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলবো? নাকিস। নাকিস। বুঝতে পেরেছেন? এটাকে আমরা বলবো নাকিস। নাকিস। এখন দেখেন, হয়তোবা আমাদের ক্লাসে কিন্তু এগুলো আসবে এক সময়। যেমন আমি আপনাকে একটু আজকে শুধু বোঝার জন্য না, একটু আইডিয়া দেই। মনে রাখবেন, যখন মাঝখানে দুর্বল অক্ষর হয়, শুরুতে দুর্বল অক্ষর হলে কিন্তু কোনো সময় সেটা মাদিতে কি হয় না, পরিবর্তন হয় না। কিছু কিছু মৌলিক বিষয় জানতে হবে আপনাদেরকে। শুরুতে যদি দুর্বল অক্ষর হয়, এইটা কিন্তু অতীতকালীন ক্রিয়ার ক্ষেত্রে কোনো প্রকার কি হয় না, পরিবর্তন হয় না। যেমন ওহাবা, এটা সারা জীবন ওহাবাই থাকবে। যেমন আপনি পড়েছেন ফাআলা, তাহলে ওহাবা কিভাবে হবে? ফাআলা ফাআলা, ওয়াহাবা ওয়াহাবা, ফাআলু ওয়াহাবু, ফাআলাত ওয়াহাবাত, ফাআলাতা ওয়াহাবাতা। ঠিক না? ফাআলনা ওয়াহাবনা, ফাআলতা ওয়াহাবতা, ফাআলতুমা ওয়াহাবতুমা, ফাআলতুম ওয়াহাবতুম, ফাআলতি ওয়াহাবতি, ফাআলতুমা ওয়াহাবতুমা, ফাআলতুন্না ওয়াহাবতুন্না, ফাআলতু ওয়াহাবতু, ফাআলনা ওয়াহাবনা। এইভাবে সবগুলো মিলবে। অজাদার ক্ষেত্রেও মিলবে, অলাদার ক্ষেত্রেও মিলবে। সব যেটা মুখস্থ করেছেন অতীতকালীন ক্রিয়া মাদি, ওই একই রং, এখানে কোনো পরিবর্তন নাই। কিন্তু দ্বিতীয় লাইনে যেগুলো আছে, এইগুলো কিন্তু পরিবর্তন হয়। একটা দেখাই আপনাদেরকে। কওয়ালা আসলে মূলত কি ছিল আমরা পরে শেখাবো যদিও। এটা ছিল কওয়ালা। একটা মৌলিক নিয়ম আছে, মনে রাখবেন মৌলিক নিয়মটা। যখন মাঝখানে দুর্বল অক্ষর থাকে, হরকত বিশিষ্ট, আসলে হরকত কাকে বলে? হরকত মানে কি? জবর জের পেশ। হরকত মানে কি? জবর জের পেশ। জবর জের পেশ। এখন এই মাঝের অক্ষরে জবর হোক, জের হোক, পেশ হোক, যাই হোক না কেন, যদি দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট হয়, আমি কিন্তু বলি নাই যে যদি দুর্বল অক্ষর জবর বিশিষ্ট হয়, আমি বলেছি না। জি না। মনে রাখবেন কিন্তু ভালো করে, মাঝে দুর্বল অক্ষর যদি হরকত বিশিষ্ট হয়, হরকত মানে হলো জবরদের পেশ সবগুলোই বোঝায়। তাহলে দেখতে হবে তার পূর্বের অক্ষরে কি হরকত আছে। কি বললাম? মাঝের দুর্বল অক্ষর যদি হরকত বিশিষ্ট হয় তাহলে দেখতে হবে তার পূর্বের অক্ষরে কি আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। যদি তার পূর্বের অক্ষরে জবর হয়, জবর কি চাই বলেন তো? আলিফ চাই। আলিফ চাই। মাশাআল্লাহ, জবর চাই আলিফ। এই জন্য কি করতে হয়? ওই দুর্বল অক্ষরকে পরিবর্তন করে একটা আলিফ আনতে হয়। যদি দুর্বল অক্ষরের পূর্বের অক্ষরে যদি জের থাকতো, তাহলে কি হতো বলেন তো? ইয়া। ইয়া। মাশাআল্লাহ। যদি পেশ থাকতো তাহলে কি হতো? ওয়াও। ওয়াও। ক্লিয়ার? ইয়েস। তাহলে আমি একটা রুলস বলে দিলাম কিন্তু, যে মাঝে দুর্বল অক্ষর যদি হরকত বিশিষ্ট হয়, তার পূর্বের অক্ষরে যদি জবর থাকে, তাহলে সেই দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। যদি তার পূর্বে জের থাকে, তাহলে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। যদি তার পূর্বে পেশ থাকে, তাহলে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হয়। এটাই সার্বজনীন নিয়ম। এটাই সার্বজনীন নিয়ম। আপনার একবারে যত আসবে, যেমন দেখেন কানা, তাহলে কি ছিল? কাওয়ানা। তাবা, কি ছিল? তাওয়াবা। বুঝতে পেরেছেন? তাহলে এটা 2 নাম্বারটা বললাম, এটা ধারণা দিলাম আপনাদেরকে। 3 নাম্বার, 3 নাম্বারের ক্ষেত্রে একই নিয়ম। দাআ, এটা ছিল দাআওয়া।
দা ওয়া। তাহলে এখানে শেষে দুর্বল অক্ষর কি? ওয়াও। ওয়া ওয়া তার পূর্বে ওয়াওটা হরকত বিশিষ্ট। তার পূর্বে কি আছে? জবর 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 আছে। তাহলে ওয়াওটা কি দ্বারা পরিবর্তন হবে? আলিফ দ্বারা আলিফ দ্বারা। এই তো মাশাআল্লাহ। এরপরে দেখেন, তারপরেরটা দেখেন, হাদাইয়া। হাদাইয়া, এখানে ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট। তার পূর্বে কি আছে? জবর জবর আছে। তাহলে নিয়ম অনুযায়ী কি দিয়ে পরিবর্তন করতে হবে? আলিফ আলিফ আলিফ। আলিফ এখন এই আলিফটা আসলে আসল আলিফ না, এটা হচ্ছে কি হবে? আলিফ সগীরা। কেন হবে জানেন? আলিফ সাকিন কারণ হলো তারপরে যে ইয়া আছে, ইয়া যদি শব্দের শেষে থাকে এবং তার পূর্বে যদি আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে ইয়াটাকে হরকত বিহীন করতে হবে। এখানে ইয়ার উপরে কিছু থাকবে না, আর এখানে খাড়া জবর দিতে হবে, এটা সব ক্ষেত্রে। ঠিক আছে? এবার অর্থাৎ যে ইয়া থাকবেই, হরকত বিহীন ইয়া ইয়াটা থাকবেই। থাকবেই, কিন্তু ইয়ার উপরে কোনো হরকত থাকবে না। মূল ক্রিয়ার মধ্যে কিন্তু হরকত ছিল, জবর ছিল, কিন্তু যখন আপনি এটার পূর্বে হরকত দিবেন, মানে খাড়া জবর দিবেন তার আগের অক্ষরে, তখন ইয়াটা হরকত বিহীন হয়ে যাবে। বুঝতে পেরেছেন এবার? তার কারণ কি জানেন? আপনি যদি এখানে একটা ইয়াটাকে বিলুপ্ত করে আলিফ দেন, আপনি কি আপনার বোঝার কোনো উপায় থাকবে যে এখানে একটা ইয়া ছিল? না থাকবে না, না উস্তাদ। বোঝা যাবে না, কিন্তু এখানে একটা ইয়া ছিল, এই জন্য ইয়াটাকে রেখে দিতে হবে। আর এখন আপনাদের, আলিফ সাগিরা হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ইয়ার ক্ষেত্রে কেন এই নিয়ম? তার কারণ হলো, ওয়াওটা তো আপনারা জানেন যে ওয়াও এর পূর্বে জবর থাকলে এটা বোঝাই যায়। ওয়াও কখনো অক্ষত থাকে না। ওয়াও কখনো কি থাকে না? অক্ষত থাকে না। ইয়া দেখবেন অনেক সময় অক্ষত থাকে। সব কোন সময় অক্ষত থাকে মনে রাখবেন একবার, 100% এই নিয়ম। ইয়া অক্ষত থাকবে তখন যখন তার পূর্বে কি থাকবে? খাড়া জবর। কি বললাম? ইয়া অক্ষত থাকবে কখন? যখন তার পূর্বের অক্ষরে খাড়া জবর থাকবে। পূর্বের অক্ষরে ইয়া খাড়া জবর আছে অথচ ইয়া নাই, এটা কখনোই সম্ভব না। তার মানে রুট লেটারের শেষ অক্ষরে যদি ইয়া থাকে, তার পূর্বে যদি জবর থাকে, ওই জবরটাকে আমরা কি করব? আলিফ সগীরা বা খাড়া জবর দিয়ে পরিবর্তন করব, আর ইয়াটাকে অক্ষত রাখবো, কিন্তু ইয়ার উপরে কোনো হরকত থাকবে না। ক্লিয়ার? যেমন দেখেন একটা উদাহরণ, দেখেন, এটা নাম দিয়ে দেখাচ্ছি। মুসা, সিনের উপরে খাড়া জবর, ইয়া খালি না? জি। তারপরে দেখেন ঈসা, সিনের উপরে খাড়া জবর, তারপরে কি ইয়া খালি না? হ্যাঁ, জি। ইয়া সবসময় খালি থাকবে যদি তার আগে কি থাকে? খাড়া জবর থাকে। কিন্তু ইয়াটাকে ফেলতে পারবেন না, ইয়াটাকে ফেলতে পারবেন না। ফেলা যাবে না। বুঝতে পেরেছেন? যেমন দেখেন, আপনি যদি এখানে ইয়াটাকে ফেলে দেন, তাহলে ধারণা করা যেতে পারে এখানে একটা মনে হয় ওয়াও ছিল, তাই তো ধারণা করা যেতে পারে, তাই না? জি। কিন্তু আসলে তো হাদার মধ্যে ওয়াও নাই, হাদার মধ্যে কি আছে? ইয়া আছে। এই জন্য এটা একটু স্পেসিফাই করা হয়েছে যে এখানে একটা ইয়া ছিল। উস্তাদ, এরপরে এই খালি ইয়ার কোনো নাম আছে? না, খালি আর কোনো নাম নেই, তবে এটা এটা আলিফে মাকসুরা বলে এটাকে, খাড়া জবরটাকে ওকে, এখানে। হুম, আচ্ছা, জাযাকাল্লাহ। জি। তা এখানে দেখেন মাকসুরা মানে কি? ছোট আলিফ। কসরুন, কসর বলে না? কসর, কসর মানে জি, কি? খাটো। ছোট। 4 রেখাতের জায়গায় 2 রেখাত পড়ি, এটাকে কি বলে? কসর। তা এখানে হলো সেই কসর থেকে মাকসুরা, বুঝেছেন? এটা আলিফ সগীরাও বলা হয়। তা এখানে দেখেন রদিয়া,
রদিয়া কিন্তু পরিবর্তন হবে না, তার কারণ কি বলেন তো? যে যে জেদ আছে, যে এখানে তার পূর্বে জের আছে, কারণ জেদ যদি আছে। আপনি পরিবর্তন করেনও তাহলেও কি চলে আসবে, জেরই চলে আসবে, ঠিক না? ইয়াই চলে আসবে। ধরে নেন, আমি একটা একটু আগে উদাহরণ দিলাম, ধরে নেন আপনি এই নিয়ম ফলো করতেছেন। কি নিয়ম? যে এখানে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জের আছে, নিয়ম অনুযায়ী আপনাকে কি করতে হবে, ইয়াটাকে কি দিয়ে পরিবর্তন করতে হবে? ইয়া দ্বারাই পরিবর্তন করতে হবে, তাই হয় না? জি, কারণ জের আছে, আমি একটু আগে বলেছি না, আমি একটু আগে কি বলেছি? জের থাকলে ইয়া দ্বারা, পেশ থাকলে ওয়াও দ্বারা, আলিফ থাকলে জবর দ্বারা, আর যদি শেষে ইয়া থাকে তাহলে সেটা খাড়া জবর দ্বারা। ক্লিয়ার এবার? এটা থেকে। তার মানে জের ওস্তাদ থাকলে যে এখানে হরকত গুলো কি চেঞ্জ হবে না, না এরকমই থাকবে? কোনটায়? হরকত ইয়ার দ্বারা যে পরিবর্তন করা না হবে না, বা এটা তো ওয়াও ইয়া তো দ্বারা। পরিবর্তন করতে পারতেছেন না, তাহলে তো আর এটা চেঞ্জ জি, করতে এখানে পারতেছেন না, না, যে তাহলে তো আপনার জবর এখানে থেকেই যাবে। চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, চেঞ্জ করতে পারলে তখন হরকত চেঞ্জ হবে, বুঝতে পেরেছেন? হরকত চেঞ্জ হবে। ওস্তাদজি যেমন- আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদজি যদি এই যে আমরা যে আলিফ সগিরা দিয়ে যেটা চেঞ্জ করলাম, পরে পরে ইয়াটাকে আমরা খালি রাখলাম, তাহলে আলিফ সগিরা দিলেই তো আমরা বুঝলাম না যে এখানে ইয়ার কারণেই আমরা আলিফ সগিরা দিছি, তখন কি আমি ইয়াটাকে বাদ দিতে পারবো? না না, ইয়াটাকে বাদ দেওয়া এটা যাবে না, বাদ দেওয়া যাবে না। কোথাও দেখবেন আপনি ইয়া বাদ বাদ দেওয়া দেয় যাবে না, না। কোথাও না। আচ্ছা, ইয়ার একটা আছে, মানে ওটাকে কি বলে, ভাষাটা আমার মাথায় আসতেছে, মুখে আসতেছে না আর কি। একটা মানে যা মোট কথা হচ্ছে, ইয়া কখনোই খাড়া জবরের পরে ইয়া বাদ যায় না। এটা কোনো নাউনের ক্ষেত্রেও যায় না, মানে ইসেমের ক্ষেত্রেও যায় না, আবার ফেলের ক্ষেত্রেও যায় না। হ্যাঁ, আসলে কোরআনের ভিতরেও তো দেখছি এটা। বুঝতে পেরেছেন? তো যাই হোক, তো আমরা মানে কিন্তু লাস্ট আপনাদের এটার একটা চেঞ্জ নাই। হ্যাঁ, আপনাদের একটা ধারণা দিলাম, আরেকটু ধারণা দেব। বেশি ধারণা দিলে আবার ভুলে যাবেন, আমরা একটা মৌলিক বিষয়গুলো একটু ধারণা দিচ্ছি। মনে রাখবেন, দুর্বল অক্ষর যদি মাদিতে অক্ষত থাকে, অক্ষত থাকা মানে কি পরিবর্তন হবে না, তাহলে এই দুর্বল অক্ষরটা মুদারেতে কিন্তু থাকবে না সাধারণত। 100% বলতেছি না থাকবে না, 80% থাকবে না। বুঝতে পেরেছেন আমার কথা? যেমন একটু আইডিয়া দিচ্ছি আর কি, পড়াচ্ছি না। ওয়াহাবুটা কি হবে জানেন? ইয়াহাবু। তাহলে ওয়াও কোথায় চলে গেল? ইয়া তো মুদারির আলামত ইয়াই হয়ে গেল না? না না, মুদারের আলামত তো মাদির রুট লেটারের আগে থাকবে। যেমন ফাআলা কি হয়ে গেছে, ইয়া ফাআলু হয়েছে না, হ্যাঁ, ফা তো আছে কিন্তু এখানে তো ওয়াও নাই। ও আচ্ছা। এটা একটা বিষয় মনে রাখবেন যে দুর্বল অক্ষর যদি মাদিতে থাকে, মুদারেতে কিন্তু এটা থাকবে না। আর ভালো করে খেয়াল করবেন, দুর্বল অক্ষর যদি মাদিতে কি থাকে, গোপন থাকে, মুদারেতে কিন্তু চলে আসবে। কি বললাম? মাদিতে দুর্বল অক্ষর যদি গোপন থাকে, যেমন কলার মধ্যে দুর্বল অক্ষর কি গোপন আছে না? মুদারেতে কিন্তু চলে আসবে দুর্বল অক্ষর, ইয়াকুলু। উল্টা আর কি, ইয়াকুলু। তাহলে উল্টা হচ্ছে না, এখানে দুর্বল অক্ষর আছে, মুদারেতে আউট হয়ে গেছে। এখানে দুর্বল অক্ষর নাই, দেখা যাচ্ছে না, মুদারেতে চলে আসছে, তাই না? এবার দেখেন, এই দুইটা একটু মুছে দেই, না জায়গা কম তো। এবার আমি বলি দা, মুদারে কি হবে? ইয়াদউ। ইয়াদউ। এখানে ওয়াও চলে আসবে। এখন একটা প্রশ্ন, যদি আমি পরে পড়াবো, এখানে একটা প্রশ্ন আসতে পারে, মুদারের শেষে কি হয় বলেন তো? সাকিন। সাকিন হয়। না না না, মুদারের পেশ। শেষে কখনোই সাকিন হয় না, তার পূর্বে আমেল ছাড়া, মনে রাখবেন।
মুদারের শেষে কখনোই শেষ হয়। জজম বা সাকিন হয় না, তার পূর্বে পেশ হয় হরুফে জাজেমা না আসলে। কি বললাম? হরুফে জাজেমা না আসলে মুদারের শেষে কখনোই জজম আসে না। তাহলে এখানে জজম কেন? এখানে জজম কেন? এর উত্তর হলো যে একটা জিনিস দেখেন, আমি জজমটা মুছে দিচ্ছি। এখন পড়া সহজ নাকি আগেরটা পড়া সহজ ছিল বলেন তো? আগেরটাই তো সহজ ছিল, এটা তো হ্যাঁ, একটু কঠিন। আরবরা পড়া সহজীকরণের জন্য মুদারের শেষে, আবারও বলছি যাতে আপনাদের মনে থাকে, আরবরা মুদারের শেষে শেষ অক্ষরে যখন দুর্বল অক্ষর হয় তখন আরবরা সেই দুর্বল অক্ষরে সাকিন দিয়ে পড়ে। কি বললাম? মুদারের শেষ অক্ষরে দুর্বল অক্ষর থাকলে অক্ষরে সাকিন দেয় আরবরা। সাকিন দেয়। যেমন দেখেন এখানে ইয়াদউ, এটা কঠিন না পড়া? জি হ্যাঁ, আর আমি যদি এরকম বলি যে ইয়াদউ, তাহলে কি হবে? সহজ হয়ে গেল। হুম, আরেকটা উদাহরণ দিই। হাদা, এটার মুদারে কি জানেন? হওয়ার কথা ছিল কি ইয়াহদিয়ু, তাই হওয়ার কথা ছিল না? জি, ইয়াহদিয়ু। ইউ, এখানেও কিন্তু পড়া কঠিন। এখন আমি কি করব? পেজটাকে আমি সাকিন বানাই দেবো। তাহলে কি হলো? ইয়াহদি। ক্লিয়ার এবার? জি উস্তাদ। আচ্ছা, তাহলে আজকে মনে হয় এ পর্যন্ত রাখলে আপনাদের মাথার মধ্যে থাকবে যা পড়ানো হয়েছে, মানে যা ধারণা দিলাম আর কি। এর অতিরিক্ত চলে গেলে আপনাদের মাথা থেকে এগুলো আউট হয়ে যাবে। ভুল বললাম না সঠিক বললাম? জি